সাহাবায়ে কেরাম জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ পান নাই। সাহাবায়ে কেরাম জন্মের পরে মসজিদের আযানের শব্দ পান নাই। সাহাবায়ে কেরাম জন্মের পরে কোরআনের আওয়াজ খুঁজে পান নাই। তোমার আমার জন্মসূত্র কত ভালো, তুমি আর আমি তো কোরআনের আওয়াজের তিলাওয়াত সব সময়ের জন্য শুনি। বিশেষ করে বাংলাদেশের জমিন আল্লাহর খাস মেহেরবানি, এই জমিন কোরআনের জন্য এত উর্বর জমিন। প্রতিটা দিন হাজার হাজার মাহফিল এ বাংলার জমিনে হয়। বাংলাদেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তার কানে কোরআনের আওয়াজ যায় না, এটা হতে পারে না। বরঞ্চ বাংলাদেশের মানুষের অবস্থা এমন, আমাদের এখানে অনেক মানুষ এমন আছে যাদের বাবা মুমিন, মা মুমিনা, বাবা মুসলিম, মা মুসলিমা, এমন আছে 14 গোষ্ঠী মুমিন আছে না নাই? চিল্লায় জোরে বলেন। আপনার আমার জন্মের পরে ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আপনার আমার জন্মের পর আকিকা দেওয়া হয়েছে, চমৎকার একটা নাম রেখে দেওয়া হয়েছে। নবীর সাহাবায়ে কেরামদের এমন চমৎকার নাম ছিল না, এমন চমৎকার অবস্থান ছিল না। ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন নবীর দুশমন ছিল, নিজের তরবারি খোলা নিয়ে রওনা হয়েছেন নবীজির মাথা আনার জন্য। কেন রওনা হয়েছে? ওই দারুন নাদওয়ার মধ্যে আইন পাশ হয়ে গেল, কেউ যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাকে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ওমর ফারুক রওনা হয়। রাস্তা থেকে একজন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওমর কই যাও? ওমর ডাক দিয়ে বলেন, আমি চাই তো মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি। ওমরকে ডাক দিয়ে বলে, যাচ্ছ তো মুহাম্মদের মাথা আনার জন্য, বাড়ির খবর কি নিয়েছো? কেন, বাড়ির কি হয়েছে? বলে, বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই দুজন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লম্বা কথা, মুসলমান এই আবার চলে গেলেন বাসায়। দরজার সাথে কান লাগিয়ে শোনেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। মিজাজ গরম হয়ে গেল, লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। বোন আর বোন জামাইকে সামনে পাইলেন, বোন জামাইকে তরবারির মার দিয়ে বেধড়ক পিটাইতে আরম্ভ করেছে। এমন পিটানি শুরু করেছে, রক্ত বের করে দিয়েছে। বোন এসে সামনে দাঁড়িয়েছে, ওমর আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করবে না, যত আঘাত করা দরকার তুমি আমাকে করো, কারণ আমিও অপরাধ করেছি। রাগের মাথায় বোনের গালে এক থাপ্পড় দিয়ে দিলেন ওমর। ঠোঁট থেকে রক্ত টপ টপ করে বের হয়। বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর রক্ত দেখে হুঁশ ফিরে আসে। বোন তো ভাই বোনের সম্পর্ক, এর থেকে মধুর সম্পর্ক দুনিয়া আর দ্বিতীয়টা নেই। বোনের গালে রক্ত দেখে হযরত ওমরের রাগ নিমেষেই নিভে গেল। বোনের দিকে তাকিয়ে বললেন, বোন রে, কি কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ওমর তোমার শরীরেও যার রক্ত আমার শরীরেও তার রক্ত, তোমার শরীরেও খাত্তাবের রক্ত আমার শরীরেও খাত্তাবের রক্ত, তুমি আমাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে কালিমা ছাড়তে পারবো না। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন এতক্ষণ যেই তোমরা কোরআন পড়েছো, আমারেও কিছু কোরআন শিখাইবা, একটু শোনাইবা? যে কোরআনের পৃষ্ঠা পড়তেছিলাম আমাকে দিবা। বোন বলে, তুমি নাপাক অবস্থায় আছো, নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় এই কোরআনুল কারীমকে স্পর্শ করা যাবে না। ওমর বলেন, তাইলে আমাকে পবিত্র হতে হলে কি করতে হবে? ওমরের বোন বলেন, গোসল করো, আমি পদ্ধতি শিখিয়ে দিই। এই পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হইয়া আমার সামনে পবিত্র কাপড় পরে হাজির হয়ে যাও। হযরত ওমর তেমনি করলেন, পবিত্র কাপড় পরে গোসল করে পবিত্র হয়ে সামনে চলে আসছে। বোন পৃষ্ঠাটা হাতের মধ্যে দিয়েছে, পৃষ্ঠা নিয়ে নিয়ে কোরআনের পাতায় কোরআনের তিলাওয়াত করতেছে। কোরআনের পাতায় পড়তে পড়তে হঠাৎ করে একটা আয়াত চলে আসছে, ইন্নানি আনাল্লাহ।
আন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের হাতের মধ্যে কোরআনের পাতাটা এমন করে ধরা আছে, বোন তাকিয়ে তাকিয়ে দেখে ওমরের চোখ দিয়ে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে বোনরে জানায় ধরে, বোন আমার, এই কোরআনের তেলাওয়াত কোথায় হয় বলো? যেখানে তেলাওয়াত হয় আমারে সেখানে নিয়ে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক পাশে বোন জামাই, আরেক পাশে বোন, দুজনে নিয়ে রওনা হয়। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা আছে। দূর থেকে তাকিয়ে দেখেন ওমর আসতেছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। পয়গম্বর যদি আপনি বলেন ওমরকে আমরা জমিন থেকে বিদায় করে দেব, নবী আমার বলেন না না, অপেক্ষা করো দেখি ওমর কি করতে চায়। হযরত ওমর একদম নবীজির কাছে চলে আসছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া ওমরের কোমরের মধ্যে হালকা করে একটা ধাক্কা দিয়ে বলেন, কি রে ওমর, কেন আমার কাছে আসছো? কথাটা বলতে দেরি হয়, কিতাবে লেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়া শুরু হয়েছে। থরথর করে ওমর কাঁপতেছে, নবীজির পায়ের কাছে বসে পড়েছে। তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে রেখে দিয়ে হাত নবীজির তরবারি বাড়াইয়া দেয়া ঠিক বলে, মুহাম্মদ, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, বেঈমানদের পক্ষে চলেছে। এখন থেকে আর এই তরবারি ইসলামের বিরুদ্ধে চলবে না, বেঈমানদের বিরুদ্ধে চলবে না। এতদিন এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে, বেঈমানদের বিরুদ্ধে চলবে। নবী আমার, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। 30 পারাওয়ালা কোরআন দিলাম, 114 সূরাওয়ালা কোরআনুল কারীম তোমার জন্য নাযিল করলাম। গোলাম রে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো। কোরআন যদি না বুঝো, উস্তাদ বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। আমার নবীর কাছ থেকে থেকে কোরআন শিখো, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আপনি খুঁজে দেখেন গোটা দুনিয়ার মধ্যে কোরআন কোথাও নাই। নবী আমার বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, যেই যুগে ইসলাম নামে থাকবে, কাজে থাকবে না। কোরআনের প্রথা থাকবে, কোরআনের বিধান চালু থাকবে না। আজ আমরা মুসলমান ঠিক, কিন্তু মুসলমান নামে আছি, কামে আমরা মুসলমান না। এদেশে হাজারো মুসলমান এমন পাওয়া যাবে, মুসলমান ঠিক কিন্তু কালিমাতুত তাইয়্যিবা জানে না, কালিমাতুশ শাহাদা জানে না, ঈমানি মুসবাল জানে না, ঈমানি মুফাসসাল জানে না। এই যুগে হাজারো মানুষ এমন খুঁজে পাওয়া যাবে, যেই মানুষগুলো এই যুগে আসলে নামাজের ভিতরে বাইরে কত রাকাত, কত ফরজ এই মানুষগুলো জানে না। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। এই মানুষগুলো তাশাহুদ পড়তে জানে না। এই মানুষগুলো জানাজা ঠিক করে পড়তে জানে না। চিল্লায় বলেন জোরে আছে না না? দ্বিতীয় দিকে তাকায় দেখো, গোটা সমাজের মধ্যে শুধু অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, জায়গায় জায়গায় অশান্তি। অশান্তির শেষ নাই রে মুসলমান। আমি তো বলি, কোরআন যেই সমাজে থাকবে না, সেই সমাজে কোনোদিন শান্তি আসবে না। আজকে পরিবার যদি কোরআন দিয়ে চালাইতে পারো, পরিবারে শান্তি আসবে। সমাজ যদি কোরআন দিয়ে চালাইতে পারো, সমাজে শান্তি আসবে। রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালাইতে পারো গো, রাষ্ট্রেও শান্তি চলে আসবে। চিল্লায় বলো, আওয়াজ করে বলো, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে
মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলো না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান বলো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই দুনিয়ার মুসলমান শোনো, যে সমাজের মধ্যে কোরআন থাকে না সেই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। যে পরিবারের মধ্যে কোরআন থাকে না সেই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। যে এলাকার মধ্যে কোরআনী বিধান থাকে না সেই এলাকার মধ্যেও কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য মুসলমান বলে যাব, কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? জোরে বলো। এই মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে বলো? কোরআনওয়ালার পক্ষে না কোরআনের বিরোধীদের পক্ষে? আওয়াজ করে চিল্লাও। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি, তাতে যদি জীবনটা দিতে হয় জীবন দিতেও তৈয়ার আছি। চিল্লাও ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, 5 আগস্টের ঘোষণা দ্বারা বোঝা যায় যারা কোরআনের পক্ষে থাকে এরা কোনোদিন হারে না, এরা জিতে যায় জিতে যায় জিতে যায়। যারা কোরআনের বিরোধিতা করে ওরা জিততে পারে না, ওরা হেরে যায়। আলেমদেরকে তো নির্যাতন কম করে নাই? হ্যাঁ, কোন আলেমকে নির্যাতন করে নাই বলেন? সব ধরনের আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ৭১-এর সময় তিনি নারী ধর্ষণ করেছেন। জোরে বলবেন না আপনারা? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে তিনি ধর্ষণ করেছেন, ধর্ষণের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। কথা গান থেকে এগুলো শয়তানও তো বিশ্বাস করে। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে 10,000 টাকা পকেট মাইরের মামলা। আমার বিরুদ্ধে মামলা 2টা ছিল, এর মধ্যে একটা হলো নাকি কার গাছ এটা আমি আমার বাড়ি নিয়ে আসছি। আমি বলি আলেমদেরকে যারা মামলা করেছো, মামলা দিয়েছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, তাকিয়ে তাকিয়ে দেখো আমরা এখনো কথা বলি, মানুষগুলো তাকিয়ে তাকিয়ে আমাদের কথাগুলো শোনে। আমরা এখনো বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি। তোমরা যারা হামলা করেছো, তোমরা যারা চক্রান্ত করেছো, তোমরা যারা ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, দাড়ি কামাইয়া চুলে কলম লাগাইছো, এরপরে মাছের টলারে উঠেছো, নিজের চাল্লা বলে পরিচয় দিয়েছো, তারপরও বাঁচতে পারো না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ তাআলা ধরি না। আমি আবার এটার তর্জমা এমনি করি, আল্লাহ বলেন ধরি 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 না, ধরলে পরে আর এই ধরে কয় না, ধরি ধরি ধরলে পরে। আল্লাহ তাআলা ধরেন তো বড় শক্ত ধরা ধরেন, এমন ধরা ধরেন চার জায়গায় পড়ে থাকে, ম্যাম থাকে না, খাটের জায়গায় পড়ে থাকে, ভবনের জায়গায় পড়ে থাকে, দুপুরের খানা রান্না করা হয় না, খাইয়া পালাতে হয়।
দেখতেছ, আরে এই শাস্তি তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি বাকি আছে। মনে করো না যে শেষ হয়ে গেছে। ওই দিন জালিমও দাঁড়াবে, মাজলুম আল্লাহর সামনে দাঁড়াবে, অত্যাচারীও দাঁড়াবে, যাদের উপর অত্যাচার করা হয়েছে তারাও দাঁড়াবে। সেদিন তোমরাও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরাও আদালতে দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড় করাইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে। এই বলেন ঠিক কিনা? আজ করে বলেন। এই জন্য কোরআন অনুযায়ী সমাজ চালাবো। কথা বল না কেন? কোরআন অনুযায়ী কথা বললেই নতুন স্লোগান বের করছেন, বলে মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমি বলি বেটা, মৌলবাদীদের বিরোধিতা করার কারণে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। সাবধান, যদি মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলো, তাইলে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাইবা। এদেশে মৌলবাদ ছিল, আছে, বলেন না? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়? দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারদ, ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না? কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয় মনে হয়? আর 10-15 মিনিট চললে আসেন তো ইনশাআল্লাহ। নাই কারা কারা হাত তোলেন? এই লোক থাকবে সব জায়গায়, ভেজাল লাগাই না লোক সব জায়গায় আছে। টাঙ্গাইল গিয়ে জিজ্ঞাসা করলাম জাহান্নামে যাবেন কে কে, 13 জন হাত তুলছে। এক মুরব্বী 2 হাত তুলছে। বাবা 2 হাত তুললেন কেন? ওই যে বাকিরা তুলছে দেখা আমি দেখছি। পাশের লোকজনকে হুজুর ঘুমাইছিল, ঘুমে নাই তো? এই ঘুম আসতেছে কার কার হাত তোলেন? মাশাআল্লাহ, ঘুমের লোকজন নাই দেখা যায়। আল্লাহ কবুল করো, আমিন করো। হয় না তো? জোরে আমিন বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা দামি হওয়ার জন্য 1 নম্বর কি দিয়েছেন? বলেন না বলেন না বলেন না। 1 নম্বর কি দিয়েছেন? আকল দিয়েছেন। 2 নম্বর আল্লাহ তাআলা আকল পরিচালনার জন্য কোরআন দিয়েছেন, কোরআন বোঝার জন্য নবী পাঠিয়েছেন। জন্য রব্বে করিম বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে নবী পাঠাইলাম। নবীর 1 নম্বর দায়িত্ব হলো আমার নবী তোমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে শোনাবে, তোমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত শিখাবে। রাহমাতুল লিল আলামিন জমিনে কেন এসেছিলেন? নবী আমার নিজেই বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী জমিনের মধ্যে এসেছি উত্তম চরিত্রকে
চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জমিনের মধ্যে এসেছি। ওরে দুনিয়ার মানুষ জানো, রহমাতুল লিল আলামিন জাহান্নামের আযাব থেকে উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য এসেছে। এখন আমি তোমাকে প্রশ্ন করি, বলো আল্লাহর দেওয়া আকল পাইয়া, আল্লাহর দেওয়া কোরআন পাইয়া, আল্লাহর দেওয়া নবীর মতো উস্তাদ পাইয়া তুমি আর আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, তাইলে তোমার আমার যে কপাল পরা মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা না। মুসলমান, কোরআনের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে যদি সাজাতে পারো, দাম কেমন জানো? সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম এমন জীবন গঠন করেছে, যদিও সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বাবা ছিলেন মুশরিক, মা ছিলেন মুশরিকা, বাবা ছিলেন কাফির, মা ছিলেন কাফিরা। আইরে সাহাবায়ে কেরাম জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ পান নাই। সাহাবায়ে কেরাম জন্মের পরে মসজিদের আযানের শব্দ পান নাই। সাহাবায়ে কেরাম জন্মের পরে কোরআনের আওয়াজ খুঁজে পান নাই। তোমার আমার জন্মসূত্র কত ভালো, তুমি আর আমি তো কোরআনের আওয়াজের তিলাওয়াত সব সময়ের জন্য শুনি। বিশেষ করে বাংলাদেশের জমিন আল্লাহর খাস মেহেরবানি, এই জমিন কোরআনের জন্য এত উর্বর জমিন। প্রতিটা দিন হাজার হাজার মাহফিল এ বাংলার জমিনে হয়। বাংলাদেশের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তার কানে কোরআনের আওয়াজ যায় না, এটা হতে পারে না। বরঞ্চ বাংলাদেশের মানুষের অবস্থা এমন, আমাদের এখানে অনেক মানুষ এমন আছে যাদের বাবা মুমিন, মা মুমিনা, বাবা মুসলিম, মা মুসলিমা। এমন আছে 14 গোষ্ঠী মুমিন আছে না নাই? চিল্লায় জোরে বলেন। আপনার আমার জন্মের পরে ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আপনার আমার জন্মের পর আকিকা দেওয়া হয়েছে, চমৎকার একটা নাম রেখে দেওয়া হয়েছে। নবীর সাহাবায়ে কেরামদের এমন চমৎকার নাম ছিল না, এমন চমৎকার অবস্থান ছিল না। ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন নবীর দুশমন ছিল, নিজের তরবারি খোলা নিয়ে রওনা হয়েছেন নবীজির মাথা আনার জন্য। কেন রওনা হয়েছে? ওই দারুন নাদওয়ার মধ্যে আইন পাশ হয়ে গেল, কেউ যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাকে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ওমর ফারুক রওনা হয়। রাস্তা থেকে একজন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওমর কই যাও? ওমর ডাক দিয়ে বলেন, আমি চাই তো মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি। ওমরকে ডাক দিয়ে বলে, যাচ্ছ তো মুহাম্মদের মাথা আনার জন্য, বাড়ির খবর কি নিয়েছো? কেন, বাড়ির কি হয়েছে? বলে, বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই দুজন মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লম্বা কথা, মুসলমান এই ওমর চলে গেলেন বাসায়। দরজার সাথে কান লাগিয়ে শোনেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। মিজাজ গরম হয়ে গেল, লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। বোন আর বোন জামাইকে সামনে পাইলেন। বোন জামাইকে তরবারির মার দিয়ে বেধড়ক পিটাইতে আরম্ভ করেছে। এমন পিটানি শুরু করেছে, রক্ত বের করে দিয়েছে। বোন এসে সামনে দাঁড়িয়েছে, ওমর আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করবে না, যত আঘাত করা দরকার তুমি আমাকে করো, কারণ আমিও অপরাধ করেছি। রাগের মাথায় বোনের গালে এক থাপ্পড় দিয়ে দিলেন ওমর। ঠোঁট থেকে রক্ত টপ টপ করে বের হয়। বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর রক্ত দেখে হুঁশ ফিরে আসে। বোন তো ভাই বোনের সম্পর্ক, এর থেকে মধুর সম্পর্ক দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। বোনের গালে রক্ত দেখে হযরত ওমরের রাগ নিমেষেই নিভে গেল। বোনের দিকে তাকিয়ে বললেন, বোন রে, কি কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ওমর তোমার শরীরেও যার রক্ত আমার শরীরেও তার রক্ত, তোমার শরীরেও খাত্তাবের রক্ত আমার শরীরেও খাত্তাবের রক্ত। তুমি আমাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে, কালিমা ছাড়তে পারবো না। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন এতক্ষণ যেই তোমরা কোরআন পড়েছো, আমারেও কিছু কোরআন শিখাইবা? একটু
শোনাইবা, যে কোরআনের পৃষ্ঠা পড়তেছি না আমাকে দিবা। বোন বলে তুমি নাপাক অবস্থায় আছো, নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় এই কোরআনুল কারীমকে স্পর্শ করা যাবে না। আমর বলেন তাইলে আমাকে পবিত্র হতে হলে কি করতে হবে? আমরের বোন বলেন গোসল করো, আমি পদ্ধতি শিখিয়ে দিই। এই পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হইয়া আমার সামনে পবিত্র কাপড় পরে হাজির হয়ে যাও। হযরত ওমর তেমনি করলেন, পবিত্র কাপড় পরে গোসল করে পবিত্র হয়ে সামনে চলে আসছে। কোন পৃষ্ঠাটা হাতের মধ্যে দিয়েছে, পৃষ্ঠা নিয়ে নিয়ে কোরআনের পাতায় কোরআনের তিলাওয়াত করতেছে। কোরআনের পাতায় পড়তে পড়তে হঠাৎ করে একটা আয়াত চলে আসছে, ইন্নানি আনাল্লাহ হযরত ওমরের হাতের মধ্যে কোরআনের পাতাটা এমন করে ধরা আছে। বোন তাকিয়ে তাকিয়ে দেখে ওমরের চোখ দিয়ে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে বোনরে জানায় ধরে, বোন আমার এই কোরআনের তিলাওয়াত কোথায় হয় বলো? যেখানে তিলাওয়াত হয় আমারে সেখানে নিয়ে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক পাশে বোন জামাই, আরেক পাশে বোন, দুজনে নিয়ে নিয়ে রওনা হয়। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা আছে। দূর থেকে তাকিয়ে দেখেন ওমর আসতেছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। পয়গম্বর যদি আপনি বলেন ওমরকে আমরা জমিন থেকে বিদায় করে দেব, নবী আমার বলেন না না, অপেক্ষা করো দেখি ওমর কি করতে চায়। হযরত ওমর একদম নবীজির কাছে চলে আসছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া ওমরের কোমরের মধ্যে হালকা করে একটা ধাক্কা দিয়ে বলেন, কি রে ওমর, কেন আমার কাছে আসছো? কথাটা বলতে দেরি হয়, কিতাবে লেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়া শুরু হয়েছে। থরথর করে ওমর কাঁপতেছে, নবীজির পায়ের কাছে বসে পড়েছে। তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে রেখে দিয়ে হাত নবীজির তরবারি বাড়াইয়া দিয়া ঠিক বলে, মুহাম্মদ, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, বেঈমানদের পক্ষে চলেছে। এখন থেকে আর এই তরবারি ইসলামের বিরুদ্ধে চলবে না, বেঈমানদের বিরুদ্ধে চলবে না। এতদিন এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে, বেঈমানদের বিরুদ্ধে চলবে। নবী আমার কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলি সাহাবায়ে কেরাম কত কষ্ট করে জীবন পূরণ করেছেন জানো? ঈমান গ্রহণ করতে সাহাবায়ে কেরামদের কত কষ্ট। সাহাবায়ে কেরামদের তো তোমার আমার মতো জন্মসূত্র ছিল না। ওই যে আব্দুল উজ্জা নামের সাহাবী, কাফির থাকা অবস্থায় নাম তার আব্দুল উজ্জা, বাবা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গেল, কিন্তু কাপড় চোপড় লাগবে, সংসারে বাজার লাগবে, যা প্রয়োজন চাচাই কিনে দেয়, চাচার অনুমতি নিয়েই চলতে হয়। ঘরে মা ছাড়া দুনিয়া আর কেউ নাই, ভাই বোন বলতে একমাত্র একাই আছে। কেমনে কেমনে যেন আমার নবীর সন্তান পেয়ে গেল। ছোটবেলায় নবীজির দরবারে গিয়ে পড়ে থাকে, রাহমাতুল লিল আলামিনের চেহারাটার দিকে তাকিয়ে থাকে। আমার নবীর কত সুন্দর চেহারা, কত সুন্দর আমার নবীর আখলাক, কত সুন্দর আমার নবীর নাম। এই নামের দিকে তাকাইয়া আমার নবীর
চেহারার দিকে আব্দুল উজ্জা বারবার করে তাকিয়ে থাকে। একদিন লজ্জা শরম ভেঙে ফেলে ডেকে বললেন, পয়গম্বর, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর আপনার নাম, এত চমৎকার আপনার আখলাক, আমাকে আপনার চরিত্রে চরিত্রবান বানিয়ে দেওয়া যায় না? আমার নামটা কি আপনার মতো একটা চমৎকার নাম রেখে দেওয়া যায় না? নবী আমার ডাক দেয়, আব্দুল উজ্জা, যদি মনে চায় তাইলে হাতটা বাড়ায় দাও। আব্দুল উজ্জা হাত বাড়িয়ে দিলেন নবীর কাছে। নবীজি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। নিজের নামটা পরিবর্তন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তবে নবী আমার ডেকে কয়, আরে আব্দুল্লাহ, তোমার নামটা এখন প্রকাশ করবে না। ইসলাম গ্রহণ করেছো, এখন সেটা প্রকাশ করবে না। যেদিন আমি বলবো সেই দিন প্রকাশ করবা। কারণ একে যদি প্রকাশ করো, কাফির মুশরিকগুলো তোমাকেও মারবে, মুসলমানদের প্রতিও নির্যাতন করবে। আব্দুল উজ্জা অপেক্ষা করে কবে আমার নবী নাম প্রকাশ করার অনুমতি নেবে। আস্তে আস্তে করে দিন যায়, কিন্তু আব্দুল উজ্জা প্রতিদিন রাত্রিবেলা বাসায় চলে আসে, আবার সকালবেলা নবীজির দরবারে চলে যায়। একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করে খবর পায় রাহমাতুল লিল আলামিন আর মক্কার জমিনে নাই, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনটা মোটে মানে না, মনটায় বারবার চায় আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় যাব। কেমন করে মদিনায় যাবে? চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না, চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। দেখি চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা। একদিন দুই দিন করে করে আস্তে আস্তে আব্দুল উজ্জা বড় হয়ে গেল। এখন চাচা পছন্দ করে তাকে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে। আব্দুল উজ্জার সংসার জীবনে মন লাগাতে পারে না, বারবার করে মনটায় চায় মদিনায় যাব। এ দুনিয়ার যুবক, আব্দুল উজ্জা একদিন চাচার সামনে দাঁড়াইয়া ডেকে বলে, চাচা গো, পারমিশন দাও, আর মক্কার জমিনে থাকবো না, মদিনায় চলে যাব। চাচাই ডেকে বলে, কেন মদিনায় যাবি? বলে, আমার নবী আর মক্কায় থাকেন না, আমার মনটাও আর মক্কায় টিকে না। আমার নবী মদিনায় থাকে, আমার মনটাও মদিনায় যেতে মনে চায়। এই যুবক রে, আজকের ময়দানটার মধ্যে যারা হাজির হয়েছো, জীবনে কত জায়গায় তো গেলা, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, আমেরিকায় গেলা। বলো তো, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো, কার কার মনটায় চায়? দুইটা তুচা করে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, কতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, তুমি তোমার গোলামদের চেহারাটার দিকে একটু তাকাও। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, আল্লাহ কাবা তাওয়াফ না করাইয়া ওদেরকে জমিন থেকে নিও না। জবান বলে আওয়াজ দিয়া বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল। এই দিল থেকে বলো না, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে? চোখের পানি ফেলে বলো, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা।
আরব সাগর পাহাড়ি দেব নাই কয় আমার তোরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি কওনা আরব সাগর পাহাড়ি দেব নাই কয় আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল না আশা আছে করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল আয় আল্লাহ যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম তোমার কাবা না দেখাইয়া তোমার নবীর রওজা না দেখাইয়া জমিন থেকে নিও না আব্দুল উজ্জা দাঁড়ায় বলে চাচা মদিনায় যেতে মনে চায় আর মক্কার জমিনে থাকতে রাজি না কেন রে মদিনায় যাবি যদি তোর মদিনায় যেতে হয় বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে তারপরে যাওয়া লাগবে আব্দুল উজ্জা ডেকে বলে চাচা যদি সম্পদ রেখে দিতে মনে চায় রেখে দাও কারণ আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না আমার আল্লাহর মায়া দিলে বেশি আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ রব্বি করিম কইরে গোলাম যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে আইরে চাচাই রেখে বলে আব্দুল্লাহ রে শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না কয়েকদিন আগে তোরে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি তোর বিবিটাকেও তালাক দিয়ে তারপরে মদিনায় যেতে হবে আব্দুল্লাহ ডেকে বলে রেখে দাও আমার এই কলিজাটার মধ্যে বিবির জন্য মায়া বেশি না আমার নবীর জন্য মায়া বেশি এরপরে মদিনায় আমি চলে যাব আর মক্কায় থাকবো না চাচাই ডেকে বলে মাথা থেকে আরম্ভ করে পাও পর্যন্ত যত কাপড়গুলো আছে এগুলো তো আমার টাকায় কিনা দেওয়া এটাও নিয়ে তুই মদিনায় যেতে পারবি না আব্দুল্লাহ এবার মাথার থেকে বেরিয়াটা করে চাচার সামনে দিয়ে দেয় চাচা এটা না তোমার টাকার কিনে দেওয়া চাদর পরে আমি মদিনায় যাব না পায়ের থেকে জুতাও করে চাচার সামনে ধরায় দেয় চাচা এটাও নিয়ে নাও তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না শরীর থেকে একটা একটা চাদর গুলো সব খুলে ফেলেছে পরনে শুধুমাত্র লুঙ্গি অথবা ইজার আছে ডাক দিয়া কয় চাচা আমার এই লুঙ্গিটা পরে আমারে মদিনায় যাওয়ার পারমিশন দাও যদি আমার কোনোদিন সুযোগ হয় তোমার চাদর আবার তোমাকে ফেরত দিয়ে যাব কথাটা বলে আব্দুল্লাহ সামনের দিকে কদম বাড়ায় চাচা পেছন দিক থেকে লুঙ্গিটা ধরে এত জোরে টান মেরেছে লুঙ্গি খুলে যায় আব্দুল্লাহ বস্ত্রহীন হয়ে যায় এবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া পিঠের মধ্যে একটা জোরে জোরে বাড়িগুলো মারে বুকের মধ্যে বাড়ি মারে চামড়া ফেটে যায় রক্ত টপ টপ করে করে পড়ে আব্দুল্লাহ ডেকে বলে চাচা মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো আমি নবীর
রওজায় যাওয়ার চিন্তা করেছি, মদিনায় যাওয়ার চিন্তা করেছি, আমার যত কিছু হোক ফিরায় রাখতে পারবা না। আব্দুল্লাহরে মারতে মারতে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখে চলে গেছে। আব্দুল্লাহ বেহুশ হয়ে মরুভূমির বালুর মধ্যে পড়ে আছে। অনেকক্ষণ লম্বা সময় পরে হুঁশ ফিরে আসলো। তাকিয়ে চিন্তা করে আমি কার কাছে যাব? আমার তো দুনিয়ায় কেউ না। আমার চাচার কাছে গেলে আমার চাচা আবারও আমারে মারবে। তাকে চিন্তা করে আমার আপন এখন আছেন আমার মা, কারণ আমার মা ছাড়া এই দুনিয়া আপনার কেউ না। মজলিসের যুবকেরা শোনো, এই মজলিসটার মধ্যে যার বাবা আছে, যার মা আছে, সে তার মায়ের কদর বুঝবে না গো ভাই। এই মজলিসে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো মা না থাকা কত কষ্ট, বাবা না থাকা কত কষ্ট। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে আমার মা দরজা খুলবে না। আজকে 18টা বছর হয়ে গেল রে যুবক, নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কিনে খাওয়ানোর মতো যোগ্যতা আমি আজাদির নাই। নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে আমার মাকে দেওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই রে ভাই। কেমন করে তোমারে বুঝাই বলো? তুমিও গ্রামে কুড়ের ঘরে ঘুমাও, নিজে চললে দামি ঘর তৈরি করেছ, নিজে দামি স্ত্রী কিনিয়া, শিক্ষিত স্ত্রী কিনিয়া থাকো, দিকে মা কুড়ের ঘরে ঘুমায়, বাবা কুড়ের ঘরে ঘুমায়। আরে শীতের দিন শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, মা তারপরও সন্তানকে বদদুয়া দেয় না। মা তারপরও সন্তানটার জন্য হাত তুলে তুলে আল্লাহর কাছে কাঁদে আর ডেকে বলে, মালিক আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে কষ্ট দিও না। ওরে যুবক, কেমন করে তোমারে বোঝাই বলো? আমি তো মাঝে মাঝে বলি আমার আল্লাহ বুঝি আমারে কবুল করেছেন মায়ের দোয়ার বরকতে। আমার মা তাহাজ্জুদ নামাজের সময় মাঝে মাঝে আমারে ঘুম থেকে উঠাই দে, নিজের কোলের মধ্যে আমারে বসাইয়া আমার হাত দুইটাও তুলে দিতেন, মায়ের হাত দুইটা আমার হাতের নিচে রাখতেন আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কলিজার টুকরাটারে তুমি বড় আলেম বানাও, আল্লাহর দ্বীনের দায়ী বানাও। আমার মায়ের ওই দোয়াগুলো জীবনে পড়ে যায়। মা বলতেন, আল্লাহ গো আমার সন্তানটাকে আলেম বানাও, আমার সন্তানটাকে বড় দায়ী বানাও। হতে পারে হয়তো মায়ের দোয়ার বরকতে আল্লাহ এত বড় বানিয়েছে। আজকে মানুষগুলো কথা শুনে কত চমৎকার করে কথা শুনে, ও বাজান রে আজকে সেই বানায়। এ বাজান আমার মতো কে কে মা হারা একটু হাতটা উঁচা করে দেখো। কার কার ঘরে বাবা নাই তোমরা হাত দুইটা উঠাও, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকে তাকে দেখুক মা হারা মানুষগুলো কেমন করে কান্না করে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই যুবকরে মানুষগুলোর দিকে তাকাও, যেই মানুষগুলো হাত তুলেছে, এই যে বাচ্চাগুলো কাঁদে, হয়তো ওদের ঘরে মা নাই, ওদের ঘরে বাবা নাই। এই বাচ্চাগুলোর দিকে তাকে তাকে দেখে যুবক, আরে এরাও কাঁদে, এদের ঘরেও মা নাই, এদের ঘরেও কারো বাবা নাই।
আম্মাদেরকে বলে যাই সাবধান, আব্বা আম্মার সাথে বেয়াদবি কইও না। নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, তোমার ঘরে তোমার বাবা আছে, মা আছে, তোমার আব্বা আম্মাই তোমার জান্নাত, তোমার আব্বা আম্মাই তোমার জাহান্নাম। নবী আমার বলে রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা বেজার তো আমার মালিকও বেজার। এই ময়দানটা থেকে ওয়াদা করে যাও, যারা মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে অন্যায় করেছো, আজকের এই মাহফিলটা শেষ হয়ে গেলে বাসায় যাইবা, মায়ের পাও দুইটা জড়ায় ধরবা আর বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা আর চোখের পানিগুলো ফেলে মাফ চেয়ে নিবা। মানুষের সামনে কান্না করতে লজ্জা লাগে, দরজা বন্ধ করে মায়ের দরজায় ঢুকে কান্না করে মাফ চাও। ওরে যুবক, আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আমি মায়ের কাছে যাব। মায়ের দরজার সামনে দাঁড়ায় গেছে, মাগো বাবার রেখে যাওয়া কত চাদর না তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমারে দাও, এই চাদরটা পরে আমি মদিনায় যাব। আরে মা চাদর চাদর ফেঁকে দিয়েছে, চিড়ে দুইটা ভাগ করে একটা ভাগ শরীরের মধ্যে পেঁচাইয়া আর একটা ভাগ পরনের মধ্যে পেঁচাইয়া আব্দুল্লাহ মদিনার দিকে রওনা করেছে। আরে ওদিকে সূর্যের তাপ, সূর্যের তাপে মনে হয় যেন মাথার মগজগুলো গলে যাবে। এদিকে পায়ের মধ্যে জুতা নয়, মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয় আর পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। হায়রে, এরপরে আব্দুল্লাহ পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে কদম বাড়ায় হাঁটতে হাঁটতে 16টা দিন 17টা দিন আর রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। তখন মসজিদে নববীতে হযরত বিলাল ফজরের আযান দিচ্ছিলেন। ফজরের আযান শুই না আব্দুল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে হেলান দিয়ে বিশ্রাম করে আর অপেক্ষায় আছে কখন আমার নবী ঘর থেকে বের হবে। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইলেন। আব্দুল্লাহ দেরি করে না আমার নবীর দিকে দৌড়ে গিয়া পায়ের মধ্যে চড়ায় ধইরা চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, নবী আমার ঘরে বাবা নাই, আমার ঘরে মা তাই কেউ নাই, আমি আপনার কদমে জায়গা চাই। রাহমাতুল লিল আলামিন আস্তে করে বুকের মধ্যে চড়ায় ধরে কান্না করে আর ডাক দেয়, রে আব্দুল্লাহ, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। আরে আব্দুল্লাহ রে আয়। নবী হযরত বিলাল রে ডাক দেয়, ও বিলাল, আমার আব্দুল্লাহর জন্য একটা জুতা এনে দাও, আমার একটা কাপড় এনে ওরে আব্দুল্লাহ রে পরিয়ে দাও। ও মুসলমান, একটা বারের জন্য ফিকির লাগাও, এই মানুষগুলো তো জমিন থেকে বিদায় হয়েছে, তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে সাবধান, কবরে গেলে কবরের হালাত কেমন হয় কারো বলা যায় না। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, পাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দর। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের শরীরটাকে এই এত জোরে চাপ মারবো, এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, নবীজির তরিকায় নিজের জীবন সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নিজের জীবন সাজাবো। কারা কারা তৈয়ার আছো? বাজান দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও।
আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানিগুলো ফেলে আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো। আরে কত মানুষের মা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, গুনাহের কথা স্মরণ করে কাঁদো। হায় রে কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, আর চিৎকার করে করে মালিককে ডাকো আল্লাহ। আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার পাশে।